আজ আমি জামাই ষষ্ঠী স্পেশাল ২ রকমের সামার স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করছি, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে থাকি। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমের ২ রকমের ড্রিঙ্কস বানানোর জন্য নিয়েছি ২টি পাকা হিমসাগর আম। যে কোনো আম দিয়ে কিন্তু করা যেতে পারে। আমার প্রথম ড্রিঙ্কস ম্যাঙ্গো লস্যি। তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ঠান্ডা টক দই। আর এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি টুকরো করে কেটে নেওয়া আম। আর দেব 1/2 কাপ জল। আর দিচ্ছি চিনি 2 টেবিল স্পুন। আপনারা আপনাদের স্বাদ মতন অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি খুব সামান্য একটু নুন। আর দেব খুব সামান্য একটু বিট নুন। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এছাড়া সব আম একই রকম মিষ্টিও হয় না। আর আপনারা ব্লেন্ডিংয়ের কাজটা অবশ্যই মিক্সিতে করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের প্রথম ড্রিঙ্কস ম্যাঙ্গো লস্যি। নিয়ে নিলাম একটি সার্ভিং গ্লাস। আর এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আইস কিউব। এরপর ঢেলে দিচ্ছি তৈরি করে নেওয়া ম্যাঙ্গো লস্যি। ওপর থেকে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আম। আর দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম কুচি আর পেস্তা কুচি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এরপর বানাবো পুনের বিখ্যাত ম্যাঙ্গো মাস্তানি। তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আম। আর দিচ্ছি 1 কাপ ঠান্ডা দুধ। আর দেব 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আবারও হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করছি, আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা মিক্সিতে করে নিতে পারেন। আর আমি 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। আমের মিষ্টতার ওপর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সার্ভ করার জন্য নিয়ে নিলাম একটি কাচের গ্লাস। প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আম। এখানে আমি 2 টেবিল স্পুন আমের টুকরো ব্যবহার করেছি। আর এই টুকরো করে কেটে নেওয়া আমের ওপরে দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু। আর দিচ্ছি টুটি ফুটি। আর দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এর ওপরে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ম্যাঙ্গো শেক। আবারও ওপর থেকে দিয়ে দিলাম আমের টুকরো। টুকরো করে কেটে নেওয়া আমের ওপর দিয়ে দিচ্ছি কুচনো আমন্ড বাদাম কুচি। আর দিচ্ছি টুটি ফুটি। এরপর আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো শেক। আবারও ওপর থেকে দিয়ে দিলাম 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আর এই ভ্যানিলা আইসক্রিমের ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আমন্ড বাদাম কুচি আর টুটি ফুটি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস কিন্তু ব্যবহার করতে পারেন এর মধ্যে। আর এই ম্যাঙ্গো মাস্তানিটা আইসক্রিমের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করা হয়। ম্যাঙ্গো শেক তৈরি করার সময় মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিমও অবশ্যই ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মাউথ মেল্টিং ম্যাঙ্গো মাস্তানি। আর এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে সামার স্পেশাল প্রথম ড্রিঙ্কস ম্যাঙ্গো লস্যি। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাউথ মেল্টিং দ্বিতীয় ড্রিঙ্কস ম্যাঙ্গো মাস্তানি। আজকে আমার এই তৈরি করা জামাইকে ওয়েলকাম করা 2 ধরনের ড্রিঙ্কস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই তৈরি করুন আর আমাকে ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।